রাত তখন প্রায় 12টা। সারাদিনের ক্লান্তি শেষে নীলা নিজের ঘরে ঢুকল। অফিসের কাজ শেষ করে সে প্রায়ই এই সময়ে বাড়ি ফেরে। একা থাকে শহরের এক পুরনো ফ্ল্যাটে, চতুর্থ তলার ছোট্ট ঘর। ঘরটা নিঃশব্দ, শুধু জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে। নীলা মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়াল। চোখে ক্লান্তি, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কেউ তাকে দেখছে। সে আয়নায় নিজের মুখের দিকে তাকাল। প্রথমে কিছুই অস্বাভাবিক লাগল না, কিন্তু হঠাৎ দেখল আয়নায় থাকা তার মুখটা যেন একটু অন্যরকম। ঠোঁটে হালকা হাসি, চোখে এক অচেনা শীতলতা। অথচ সে নিজে হাসেনি। নীলা চোখ পিটপিট করল, ভেবেছিল ভুল দেখছে। কিন্তু না, আয়নার প্রতিফলনটা এবার ধীরে ধীরে মাথা কাত করল, একটুখানি বাঁ দিকে, ঠিক যেমনটা নীলা করেনি। তার শরীর ঠান্ডা হয়ে গেল। আয়নার দিক থেকে আসা সেই দৃষ্টিটা যেন তাকে ভেদ করে যাচ্ছিল। ভয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ল, লাইট জ্বেলে দিল পুরো ঘর জুড়ে। কিন্তু আয়না থেকে চোখ সরাতে পারল না। আবার তাকাতেই দেখল এইবার আয়নার ভিতরের নীলা ধীরে ধীরে হাত তুলছে, কিন্তু তার হাত একেবারেই স্থির। আরেকটু ভালো করে দেখতেই নীলার বুক কেঁপে উঠল। আয়নার পেছনের দেয়ালে একটা ছায়া নড়ছে, অথচ তার ঘরে কেউ নেই। বাইরের বাতাস হুহু করে বইছে, জানালার কাঁচ ঠকঠক করছে। হঠাৎ লাইটটা একবার টিমটিম করে নিভে গেল। অন্ধকারে আয়নার ভিতর থেকে যেন কেউ ফিসফিস করে বলল, তুমি তো এখানে থাকো না, তাহলে আমি কে? নীলা ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। পরের মুহূর্তে লাইট আবার জ্বলে উঠল, কিন্তু এবার আয়নায় আর তার মুখ নেই, শুধু এক ফাঁকা কালো ছায়া, যেটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সেই রাতের পর নীলা আর আয়নার সামনে দাঁড়াতে পারে না। সকালে ঘুম থেকে উঠেই সে দেখে তার ড্রেসিং টেবিলের আয়নাটা মেঝেতে পড়ে ভাঙা। কিন্তু আশ্চর্য, ভাঙা টুকরোগুলোর একটাতে এখনও দেখা যায় সেই অচেনা মুখটা, শুধু হাসছে নিঃশব্দে। নতুন নতুন ভূতের গল্প শোনার জন্য লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।